সামনে যে শবে বরাত আসছে 3 থেকে 4 দিন পরে ওই রাতে যদি কেউ দুরাকাত করে নামাজ পড়ে, এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না নফল কোনটা? জোরে বলুন। নফল নামাজ। নফল মানে অতিরিক্ত। নফল নামাজে আল্লাহকে বেশি রাজি করা যায়। হে বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, শবে বরাতে নফল পড়ার আগে ঠিক করে নিন জীবনে আর কখনো ফরজ নামাজ কাজা করব না। কারণ যে মাসটা চলছে এই মাসটার নাম হলো শাবান মাস। এই শাবান মাসে আল্লাহর নবীর সবচাইতে স্পেশাল আমল ছিল নবী বেশি বেশি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি বেশি রোজা না রাখতে পারেন শবে বরাত বা শাবান মাসের অন্তত 3টি রোজা শাবান মাসে রাখবেন। 13, 14, 15 এই রোজা আল্লাহর নবী প্রত্যেক মাসে আরবি মাসে 13, 14, 15 বিশ্ব নবী রোজা রাখতেন। আপনিও শাবান মাসের সম্মানে কমপক্ষে 3টি রোজা রাখবেন। হয়ে গেল আমল। হালুয়া একটু করবেন, রুটি একটু করবেন, তাই তো নাকি? হালুয়া রুটি করবেন তো? হিসাব করে পানি নেয় না, সারা রাত হালুয়া করছে হাসিনার মা। আর বিউটির মা বলছে ক কেজি আটা ভিজিয়েছিস পিঠে করবো বলে 5 কেজি। বললে আমার বাড়িতে 6 কেজি। এসব নামাজ পড়বি? বললে নামাজ না হয় হবে, রুটিটা বাদ যাবে। কবরে গেলে রুটির মতো পিসবে ফেরেশতা। খ্যাপা কোথাকারে, নামাজ বাদ দিয়ে হালুয়া করছে, রুটি করছে। আর এই সারা রাত অনেক নাফরমান মুসলমান নিজের বাপের কবর জিয়ারত করে না, নিজের মায়ের কবর জিয়ারত করা বাদ দিয়ে সারা রাত থেকে বাইকে বাঁদর মতো ছুটছে। একবার হাড়োয়া, একবার বাগজোলা, একবার ওদিকে কোথায় সে ওটা কি দেখলো, হ্যাঁ গোটা বাংলা চষে বেড়াচ্ছে। এ কি রাতে জিয়ারত করা যায় কি যায় না? জিয়ারত করা যায় কি যায় না? লাইলাতুন নিসফ মিন শাবান, 14ই শাবানের জিয়ারতের একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। হাদিসটা বলবো কি বলবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে আল্লাহর নবী থাকার পালা। রাতের বেলা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুমটা যখন ভেঙে গেল, আম্মা জান আয়েশা ঘুমটা ভেঙে গিয়ে দেখলেন আল্লাহর নবী তার পাশে নাই। তিনি হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন, ভাবলেন বিশ্ব নবী অন্য কোন বিবির বাড়িতে চলে গেল নাকি কাফেররা তাকে তুলে নিয়ে হত্যা করে দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতে শুরু করলেন। ভাবতে তিনি আল্লাহর নবী কোন দিকে গেছে খুঁজতে গিয়ে দেখে আমার নবী 14ই শাবান রাতে লাইলাতুল মিন নিসফি শাবানের রাতে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে মদিনা শরীফে কবরস্থানে তিনি দাঁড়িয়ে দোয়া করছেন। সুবহানাল্লাহ, একটু আস্তে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাম দিলে তবে বলবে, আর আস্তে জোরে না বললে বলে কি সর্বনাশ। আর সুবহানাল্লাহ বলতে বলেন, বলা আমার ভুল হয়ে গেছে, আস্তে থাকতে হবে, জোরে হবে না সুবহানাল্লাহ? আয়েশা সিদ্দিকা নবীকে কোথায় খুঁজে পেলেন 14ই শাবানে? জোরে বলেন। কবরের পাশে। আর আমাদের লোকগুলো এশার নামাজ পড়ে একটু হট্টগোল মসজিদ থেকে এসে শুয়ে নাকের আওয়াজ কি এমন নাক ডাকাচ্ছে, পাশের ঘরের পর্যন্ত ঠেলে উঠে। ওই যে শুয়েছে ইমাল 8টার আগে উঠবে। এই শবে বরাত, এই তোমার শবে বরাত। বলছে আমার ভাগ্য লেখা হয়ে গেছে, আর নামাজ পড়ার দরকার কি? ছাগল কথা করে। ভাগ্য তো তার জন্য যে ফজর কাজা করে না, জোহর কাজা করে না, আসর কাজা করে না, মাগরিব কাজা করে না, ঈশার নামাজ কাজা করে না, রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, তওবা ইস্তিগফার পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, নিজের বাপের কবরটা জিয়ারত করে, মায়ের কবরটা জিয়ারত করে, দাদার কবরটা জিয়ারত করে, বোনের কবর জিয়ারত করে, সব বাদ দিয়ে মসজিদে হুড়ুহুড়ি করে মসজিদে হালুয়া রুটি ফুটি খাওয়া দেয়। তো কি জিলাপি? তো হ্যাঁ, জিলাপির রাত। কি বুঝলেন? এটা শবে বরাত নয়, শবে জিলাপি। জিলাপি খেয়ে মুখ মুছে আবার বউয়ের জন্য এনেছে, বলে তুই একটু গরম গরম খা, দেখ কেমন জিলাপি। খেয়ে আর দুজনে 12টার সময় ওই শুয়েছে, উঠছে সকাল 9টা। কি বলছি বুঝতে পারছেন না? আর আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবীকে পাওয়া গেছে জান্নাতুল বাকিতে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজি দোয়া করছিলেন কবর জিয়ারত করবেন, সওয়াব আছে না নেই? জোরে বলেন। আল্লাহর নবী কি দোয়া করছেন একটু শুনে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন বিশ্ব নবী দোয়া করছে আল্লাহ কিয়ামতের দিন যখন স্বামী তার স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলবে কঠিন ময়দানে রব্বুল আলামিন আল্লাহ আমি জানো আমার খাদিজাকে ভুলে না যাই। সমস্ত সাহাবাদের জন্য শহীদদের জন্য আখিরাতকে কামনা করে আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য তিনি দোয়া করতে শুরু করলেন। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা দোয়াটা শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত ছুটে এসে আয়েশা সিদ্দিকা বিছানায় শুয়ে পড়েছে। আমার নবী দোয়াটা শেষ করে এসে দেখছেন আয়েশা সিদ্দিকার বুকের অংশটা হার্টবিট বেড়ে গিয়েছে। মানুষ ছুটে এসে শুয়ে পড়লে বুকের হার্টবিট বেড়ে যায় কি যায় না? নবী এসে বলছে আয়েশা তুমি কোথায় ছিলে, গিয়েছিলে কোথায়? একটু ভয় খেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলো? তুমি কি ভেবেছো যে আমি তোমার হক আদায় করা বাদ দিয়ে অন্য স্ত্রীর কাছে থাকবো? সুবহানাল্লাহ বলবেন না? জানো আয়েশা আজকের রাতে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর সবাইকে ক্ষমা করে দেয় খালি দুই শ্রেণীর লোক ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। এটা হাদিসটা একদম বিশুদ্ধ হাদিস, কোন মুফতি হাদিসটাকে জাল জয়ীব কিছুই বলে নাই। পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দুই শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? জোরে বলুন। দুই শ্রেণী। ও নামাজ পড়লেও ক্ষমা পাবে, আর যদি কেউ রোজা করেও নামাজ পড়ে রোজা পড়লেও ক্ষমা পাবে না। দুটো জিনিস ছাড়তে হবে। কটা? নবী বললেন আয়েশা দুই শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। 14 শাবানে নিসমিন শাবানে শবে বরাআতে কোন কোন ব্যক্তি? এক নম্বর হলো যে মুশরিক, শিরক করে আল্লাহর সঙ্গে, পৃথিবীর অন্য কোন ব্যক্তির সঙ্গে যে শিরক করে সে ক্ষমা পাবে না। ছোট্ট একটা শিরক বলবো, বলতে বললে বলবো। হাত দিয়ে বলছে ছেলের কসম, কোন জিনিসের দাম বাড়াতে গিয়ে বলছে মায়ের কসম, বাপের কসম, ভাইয়ের কসম। নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন বস্তুর নামে ব্যক্তির নামে কসম করলে সে মুশরিক। সে কি ওষুধ খাচ্ছে, বলছে ডাক্তার পি কে ব্যানার্জি দেখিয়ে এনেছি, একটা ভিজিট 1000 টাকা, ওই ডাক্তারের ওষুধ খেয়ে আমি সুস্থ, ওই ডাক্তারটাই বাঁচিয়েছে, ওই নার্সিং হোম আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই কথার উপরে যদি পরিপূর্ণ কেউ ইয়াকিন করে ঈমান থাকবে? জোরে বলুন। আরে ভাই ছেলেরা দেখে না তো কি হচ্ছে, দোকানটা ছিল বলে তো আমি বেঁচে আছি, ভাগ্যিস আমার কপালটা ভালো, আমি রাস্তার পাশে দুকাটা জায়গা করে দোকান করে রেখেছিলাম, দোকান না থাকলে এতদিন না খেয়ে মরে যেতাম। এটা বলা মানে দোকানটা ওর কাছে আল্লাহ হয়ে গেল, দোকানটা ওর কাছে রুজির মালিক হয়ে গেল, সঙ্গে সঙ্গেই বেঈমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ নিসমিন শাবানে শবে বরাআতে ক্ষমা করে না। আর একটা লোককে ক্ষমা করে না যার মনের মধ্যে হিংসা কি আছে। ভাই এবার আপনি চিন্তা করুন, শবে বরাতের রাতে সারা রাত নফল পড়ছেন, এই মাটিয়ার মুসলমানেরা সারা রাত কোরআন পড়ছেন, সারা রাত জিয়ারত করছেন, আপনার বাপের সঙ্গে 16 বছর কথা নাই, আপনার মনের মধ্যে বাপের প্রতি হিংসা বিদ্বেষ আপনি পুষে রেখে ওই শবে বরাতের কোনো দাম নাই। ওই নামাজের পড়ার আগে, জিয়ারত করার আগে, কান্নাকাটি করার আগে বাপের পায়ে ধরে ক্ষমা চাও। তোমার মায়ের সঙ্গে 3 বছর কথা বলো না, মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। যারা মা এসেছেন অথবা বাড়িতে বসে শুনছেন, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে লকডাউনের পর থেকে সংসার আলাদা করে সেখান থেকে শাশুড়ির সঙ্গে কথা বন্ধ করেছেন, মনে মনে শাশুড়িকে গালি দেন, মনের মধ্যে হিংসা আছে, কোনো লাভ হবে না রুটি খেয়ে, কোনো লাভ হবে না শবে বরাতে নামাজ পড়ে, কোনো লাভ হবে না কোরআন তেলাওয়াত করে জিয়ারত করে। আগে প্রথম দায়িত্ব হলো শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাওয়া। কি বলছি বুঝতে পারছেন না? নবীর সম্পূর্ণ সহিহ হাদিস, দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করবে। এক মুশরিক শিরককারী ব্যক্তি ক্ষমা পাবে না, দুই হিংসুটে ব্যক্তি ক্ষমা পাবে না। সামান্য যাররা পরিমাণ অন্তরে কারোর প্রতি যদি বিদ্বেষ থাকে, কারোর প্রতি যদি হিংসা থাকে, কারোর প্রতি যদি হিংসা করে থাকেন, আগে বাড়িতে গিয়ে ওই নামাজ পড়ার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, ক্ষমা করে দেবেন কে? যদি ক্ষমা চাইতে পারেন তবে নফল নামাজে কাজ হবে, যদি ক্ষমা চাইতে পারেন তবে কবর জিয়ারতে কাজ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নবী কি করেছিলেন? একটা আমল বলে দিয়েছিলেন। এবার একটা নামাজ করাকাত পড়তে হবে ভাই, হ্যাঁ
নামাজ কয় রাকাত পড়তে হবে? বলেন বলেন। যত খুশি, তাই তো? নফল নামাজের নির্দিষ্ট কোনো টাইম নাই, নির্দিষ্ট কোনো লিমিটেশন নাই। নফল হলো আনলিমিটেড। কি বললাম বুঝতে পারলেন না? অনেক জায়গায় না জেনে শুনে 12 রাকাত পড়তে হবে। কে তো 12 রাকাত পড়তে বলে? আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়তে পড়তে 3 ঘন্টা সময় চলে গেছে, আরে 12 রাকাত নামাজ 6 মিনিটে শেষ হয়ে গেছে। এটা নামাজ? নফল নামাজ সবচাইতে উত্তম হলো ধরে 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 নামাজ পড়া। বলুন সুবহানাল্লাহ। নফল নামাজ যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে পড়া যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? তবে নফল নামাজের জন্য উত্তম জায়গা হলো নিজের ঘর। এটা নবীর হাদিস। নবী ফরজ নামাজ পড়তেন জামাতে, সুন্নাত এবং নফল পড়তেন বাড়িতে। নফল নামাজের জন্য উত্তম জায়গা কি বললাম? নিজের ঘর। মনে থাকবে ইনশাআল্লাহ? নফল যদি পড়ার ইচ্ছা থাকে, আর নফল পড়লে আল্লাহর পিয়ারা বান্দা হওয়া যায়। জোরে বলে মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 79 নম্বর আয়াত সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতের জন্য নফল নামাজটাকে, তাহাজ্জুদের নামাজকে নফল হিসাবে আমি আল্লাহ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গুনাহগার বান্দা, ও আল্লাহর নাফরমান বান্দা, কিয়ামতের দিন বিচার হবে। সেই বিচার হওয়ার আগে পবিত্র রাতে তওবা করো, ওযু করো, গোসল করো, 2 রাকাত নামাজ অন্তত ইস্তেগফার করে পড়ো। আল্লাহর কাছে কেঁদে বলো রব্বানা আমি নামাজ কাজা করেছিলাম, আমি মদের বোতল ধরেছি, আমি অন্য নারীর শরীরকে ভোগ করেছি, আমি জেনা করেছি, লটারির টিকিট বিক্রি করেছি, মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, ওজনে কম দিয়েছি, মানুষকে কষ্ট দিয়েছি। আজকে তওবা করে ফিরে এলাম। সামনে হলো রমজান, রমজানের আগে শাবান হলো রমজানের প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। গাছ যেমন পুঁতে, বৃক্ষ যেমন রোপণ করে পানি দিতে হয়, সার দিতে হয়, গাছের গোড়া নিকাশি করতে হয়, তবে গাছটা প্রস্তুতি নেয় ফসল দেওয়ার। রমজানে ফসল ফলাবার মাস, শাবান হলো বৃক্ষ রোপণ করার মাস। এই মাসে যত খুশি তত নফল রোজা রাখো, যত খুশি তত নফল রোজা করো, যত খুশি তত নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত বেশি করো। রমজানের জন্য প্রস্তুতি নাও। শাবান মাস হলো রমজানের প্রস্তুতি মাস। সুবহানাল্লাহ পড়েন। আর কবর জিয়ারত করার সবচাইতে সুন্নাত হলো একা। যে কোনো হাক্কানি মুফতি সাহেবের কাছে আমার কথাটা শুনে আপনি ফোন করবেন, জিজ্ঞাসা করুন যে আব্দুল্লাহ জুবাইর সাহেব বলে গেছে কবর জিয়ারত করার সবচাইতে উত্তম সুন্নাত এবং সওয়াবের কাজ একা একা বাপের কবরের কাছে দাঁড়ানো, একা একা মায়ের কবরের কাছে দাঁড়ানো। উনি এইটা বলে গেছেন। আমার কথাটা শুনে যদি কোনো হাক্কানি মুফতি সাহেব বলে হ্যাঁ ঠিক বলেছে, আপনি মেনে নেবেন। আর যদি বলেন ও ফ্রড ও চিটিং বাস, মানার দরকার নাই। কি বললাম বুঝতে পেরেছেন না? আপনি 4 জন 5 জন 30 জন 25 জন একবার চল, পাইকারি ভাবে চল। এবার হুজুর দোয়া করছে 3 থেকে 4 মিনিট, এত লোকের আর কোন দোয়া করবে? আর পিছন থেকে ও ছিমটি কাটছে, ওর পায়ের উপরে পা তুলে দিচ্ছে, ওদিকে দাঁত বার করছে। এটা হয় কি হয় না? হয় কি হয় না? আবার পিছন থেকে হাসছে। আবার কোন ইমাম সাহেব যদি একটু দোয়াটা বড় করে ফেলে, গুনাহের জন্য কাঁদছে, তখন পিছন থেকে বলছে দেখেছিস ইমাম সাহেব খুশি করার জন্য কি করছে আমাদের। এটা বলে কি বলে না? ছি 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 ছি, তওবা তওবা, এটা বলবেন না। নিজে গোসল করে পবিত্র হয়ে মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে বার হয়ে নিজের বাপের কবরের কাছে একা দাঁড়িয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। নিজের মায়ের কবরের কাছে, অন্ধকারের কবরের সামনে অন্তত রাতের বেলা নিসমিন শাবান, লাইলাতুন নিসমিন শাবান 14ই শাবানে একা দাঁড়িয়ে গিয়ে মার সামনে গিয়ে বলবেন
করবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আম্মাজান। 13টি বছর চলে আসলেন আর আপনার মুখটা দেখতে পাই না। ক্ষুধা লাগলে আর কেউ খেতে বলে না, কষ্ট হলে আর কাউকে বলতে পারি না, আমার বাড়িতে বিপদ হলে আমার মাথায় কেউ হাত তুলে দেয় না, আমি সমস্যায় জর্জরিত হলে কেউ আমাকে কোলে টেনে নেয় না। মা তুমি 13টি বছর আমাকে ছেড়ে চলে এসেছো, জানি না অন্ধকার ঘরটা কেমন আছে, জানি না কবরের আযাব হচ্ছে কিনা, পৃথিবীর সব মানুষ হয়তো তোমাকে ভুলে গেছে মা। আমি পবিত্র নিসমিন শাবান 14ই শাবানের রাতে পবিত্র শবে বরাতে আমি সব কাজকে ফারেক করে তোমার কথা স্মরণ করে কবরের কাছে এসে কাঁদছি গো মা। তোমার আযাব যদি হয়ে থাকে আল্লাহ আমার মাকে ক্ষমা করে দিও। ওগো আল্লাহ আমার বাপের কবরের আযাব যদি হয়ে থাকে তুমি মাফ করে দিও। আরে আরবি না জানলে কি হবে, আপনি অন্য ভাষায় না বললেও কি হবে, বাংলায় যদি কোনো মানুষ কাঁদে, বাংলায় যদি কোনো মানুষ দোয়া করে, দোয়া কবুল করবেন কে? জোরে বলেন। আমার বাপ আমাকে কিভাবে মানুষ করেছে, আমার মা আমাকে কিভাবে মানুষ করেছে, এইটা আমি ভালো জানি না যিনি আমার জন্য দোয়া করে দিচ্ছেন তিনি ভালো জানেন? কোনটা কে জানেন? কে জানেন? আমার মা সম্পর্কে আমি জানি, আমার বাপ সম্পর্কে আমি জানি। তাই যখন মন চাইবে বাপের মায়ের কবরের কাছে গিয়ে একা একা দাঁড়িয়ে যাবেন। আর একটা দোয়া শিখিয়ে দেবো, বাপ মার জন্য কাঁদার দোয়া বলে দেবো, দেবো 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 ইনশাআল্লাহ। রাব্বির হামহুমা বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলেরা মেয়েরা নামাজের শেষে লাইলাতুল নিসমিন শাবান জুমার দিনে, ঈদের দিনে, তাহাজ্জুদের সময় যখন মন চাইবে আব্বার জন্য আম্মার জন্য হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ফেলবেন আর বলবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা 15 পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে বান্দা, বান্দা দোয়া করছে আল্লাহ রব্বির হামহুমা, আল্লাহ তুমি তাদের দুজনের উপরে দয়া করো। দুজন মানে হলো আব্বা এবং আম্মা, তুমি তাদের দুজনকে ক্ষমা করো, দুজনের উপর দয়া করো। আমি যখন ছোট ছিলাম, আমি যখন বাচ্চা ছিলাম, আমাকে লালন পালন করেছে আমার আব্বা এবং আম্মা। আজকের অন্ধকার কবরে, নীরব নগরে আজ তাদের কাছে কোনো সাহায্য যাচ্ছে না, আজ কবরে কেমন আছে জানি না। আল্লাহ তুমি তাদের উপরে দয়া করো, রহম করো। কোন সন্তান যখন, কোন মেয়ে যখন, কোন ছেলে যখন তার আব্বা আম্মার জন্য কাঁদে, চোখের পানি ফেলে আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়ুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটি সন্তান যখন পড়ে আব্বা আম্মার জন্য কাঁদবে আর অন্তর থেকে কান্না আসবে, চোখ থেকে পানি আসবে, অন্তরের সঙ্গে আন্তরিকতার সঙ্গে বাবার জন্য যখন দোয়া করবে, এই দোয়ার ওসিলায় আমার আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। নারে তাকবীর। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই দোয়াটা করতে পারবেন? দোয়াটা বাবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। খবরদার কবর জিয়ারত বন্ধ করবেন না। সব সময় বাপের কবরের সামনে, মায়ের কবরের সামনে যাবেন। বেশি বেশি তাওবা, ইস্তিগফার, দরুদ শরীফ, ইয়াসিন যা মুখস্থ আছে এটা পড়ে যাবেন। আর একা যাবেন, পার্সোনাল যাবেন, গিয়ে বাপের একদম কবরের সামনে গিয়ে প্রথমে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটুকু বলতে পারবেন? বলতে পারবেন কি পারবেন না? মনে থাকবে ইনশাআল্লাহ। যারা আপনাকে পৃথিবীতে এনেছে তাদেরকে কোনোদিন দুঃখ দেবেন না। বাপ দোয়া করলে, মা দোয়া করলে যেমন দুনিয়াতে নাজাত পাওয়া যায়, এই বাপ মা মরণের পরে আল্লাহ নবী বলছেন সালাতু দাওয়াতিন, নবী বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মারা যাওয়ার পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল এমন আছে যেটা কবরেও কিয়ামত পর্যন্ত নেকি পায়। এক নম্বর হলো সাদাকাতিন জারিয়া। কেউ যদি মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ, মক্তব করে দিয়ে যায়, কাউকে কোরআন শরীফ পড়ার জন্য কোরআন কিনে দিয়ে যায়, এর জন্য সে কবরে নেকি পাবে। দুই নম্বর নবী বললেন
আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, দুনিয়ায় যদি কাউকে ইলম রেখে যায়, কাউকে কোরআন শিখিয়ে যায়, কাউকে ভালো একটা মাসআলা শিখিয়ে দেয়, কাউকে নামাজ শিখিয়ে দেয়, কাউকে ওয়াজ নসিহত করে জাহান্নাম থেকে ভালো পথে ফিরিয়ে এনে একটা ইলম যদি কাউকে শিখিয়ে যেতে পারে, এই ইলমটা দুনিয়ার ব্যক্তি আমল করবে আর সে কবরে শুয়ে সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যদি কোনো নেক সন্তান, ঈমানদার সন্তান, আল্লাহওয়ালা সন্তান, পরেজগার সন্তান, নামাজি সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে যেতে পারে, বাপ মারা গেছে, কবরে চলে গেছে, নেক সন্তান নামাজের পাটিতে বসে বসে যখন কাঁদছে, নেক সন্তান দোয়ার মজলিসে যখন বসে বসে কাঁদছে, নেক সন্তান যখন সবে বারাতের রাতে ছেলে বাপের জন্য কবরের পাশে গিয়ে কাঁদছে, মসজিদে বসে বসে কাঁদছে, তাহাজ্জুদের নামাজে কাঁদছে, আমার আল্লাহ বলে ও ফেরেশতারা দেখ দেখ দেখ, যে বান্দা তার বাপকে ভুললো না, যে বান্দা তার মাকে ভুললো না, আমি আল্লাহ তার বাপের কবর আযাবকে ক্ষমা করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, নারায়ে তাকবীর। পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব ভাইজান, পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব ভাইজান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাইজান হুজুর চলে এসেছেন। যে যেখানে আছেন প্রত্যেকে চলে আসুন, তিনি কথা বলবেন এবং আখেরি মোনাজাত হবে। সকলে প্রাণ খুলে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে বলেন যে ফুরফুরা শরীফ থেকে ভাইজানারা এসেছিল, তো একটু পরিচয় তো আমাদের জানা হয় না, তো হুজুরের একটু পরিচয় করে দিচ্ছি যে ফুরফুরা শরীফের মুফতি হযরতে মাওলানা আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনারা সবাই জানেন। মিসলাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনজন সাহেবজাদা, একজন হলো মুফতি সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হলো মুফতি মাওলানা কুতুবউদ্দিন আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় হলো মাওলানা হযরতে